সমারোহে এসো হে পরমতর সুন্দর এসো হে। তো আমি এখানে চলে এসেছি একটা নিউ ধামাকা ভিডিও নিয়ে, যেটা হচ্ছে ট্রেডিশনাল একটা লুক নিয়ে। আর পুরোটাই আজকে আমি ফুল মেকআপ লুক ক্রিয়েট করেছি, মানে প্রপার মেকআপ লুক ক্রিয়েট করেছি। তো এখানে হচ্ছে আমি একটা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নিলাম, তারপরে হচ্ছে প্রাইমারটা। তোমরা, আমি কখনো বলি না যে আমি যে প্রোডাক্টগুলো ইউজ করছি সেটাই তোমরা ইউজ করো, কখনো সেটা না। তোমরা তোমাদের ফেভারিট মনের মতো প্রোডাক্ট ইউজ করতে পারো, যার যেটা চয়েস। তো এখানে প্রাইমার ইউজ করার পর এখানে আমি কালার কারেক্টিং করে নেবো ফেসটা। আর প্যালেট সব দেখিয়ে দিয়েছি তোমাদেরকে প্রোডাক্টগুলো। ওটা কালার বারের প্রাইমার ছিল, ওটা রিকোডের ময়শ্চারাইজার ছিল, ওয়াটার বেস ময়শ্চারাইজার। যেহেতু আমার প্রথমত অয়েলি স্কিন, তো আমার ওয়াটার বেস তো লাগবেই, আর এই গরমের মধ্যে তো লাগবেই। তারপরে হচ্ছে ফেসটাকে খুব ভালো করে নিউট্রিলাইজ করে নেওয়া হবে। কেন আমি দেখেছি, এর আগে দেখেছি খুবই অল্প প্রোডাক্টের মধ্যে মেকআপটা কমপ্লিট করেছি। কেন সাধারণ তুমি যদি পার্সোনালি আমাকে তোমরা জিজ্ঞাসা করো যে পুজোতে কীরকমভাবে মেকআপ করে যাবে, তাহলে আমি বলবো একদমই অল্প। ইভেন আমি ফাউন্ডেশনও না দেওয়ার চেষ্টা করবো নিজে এই পুজোতে, যেহেতু এটা আমি দেখাচ্ছি একটা লুকের জন্যে। এবং এটা তুমি অষ্টমীর দিনকে ক্রিয়েট করতেই পারো, এই লুকটা খুব সুন্দর। আর আমি এটা অষ্টমীর জন্য স্পেশালি বানিয়েছি। অষ্টমীতে যখন তুমি অঞ্জলি দিতে যাবে তখন তো একটুখানি হেভি মেকআপ করাই যায়, তাই না? আর শাড়িটা তো তখন মাস্ট অঞ্জলির দিনকে। আর তো চলো, এখানে হচ্ছে ফাউন্ডেশনটা আমি এখানে অ্যাপ্লাই করে নিলাম। আর এই ফাউন্ডেশনটা খুব ভালো। আমি এটা এটা আমি ইউজ করেছি, এটা আমার একটা বোতল শেষ হয়েছে, সেটা একটুখানি ডার্ক ছিল আমার থেকে। আর হ্যাঁ, আইব্রোটা আমি অফ ক্যামেরা ফিল করে নিয়েছি। তারপরে হচ্ছে এখানে আইব্রোটা আমি খুব সুন্দর করে ড্র করে নেবো। দেখো, এটা না করলেও পরে এটা যার যার চয়েস। আমি যেহেতু পুরো ফুল ভিডিওটা আজকে দেখিয়েছি, যে প্রপার একদম মেকআপ করে দেখেছি, নিউট্রিলাইজও করেছি স্কিনটাকে, তো সেইটু আর কি দেখালাম। তো এরকম করলে আইব্রোটা খুব সুন্দর শেপে আসে। আর আমারটা হয়তো প্রপার শেপে আসেনি, কেন আমার আইব্রো আমি কখনো করি না, সেই জন্যে আমারটা আইব্রোটা খেবড়ো মোটা আইব্রো, সেই জন্যে এরকম বাজে লাগবে একটুখানি। তারপরে খুব ভালো করে যে কনসিলারটা দিয়ে তুমি করছো ওটা দিয়ে করতে পারো, ক্রিম কনসিলার দিয়ে করতে পারো, লিকুইড কনসিলার দিয়ে করতে পারো। এবার হচ্ছে আমি লিকুইড কনসিলার দিয়ে হাইলাইটগুলোকে হাইলাইট করে নেবো ভালো করে। আর প্যাকের এই কনসিলারটা খুব ভালো, এগুলো আমি নিজে ইউজ করে আমি বলছি। আর হ্যাঁ, লাস্টে প্রথমে যখন ব্লেন্ড করছো তুমি, তখন হালকা হালকা করে ব্লেন্ড করো, কিন্তু লাস্টে যখন কনসিলার দেওয়া হয়ে যাবে তখন অনেকক্ষণ ধরে, আমি এখন ভিডিও কাট করেছি বলে তাই, বাট অনেকক্ষণ ধরে ব্লেন্ড করো তোমরা, তাহলে খুব ভালো হবে জিনিসটা। তো আর এখানে আমি এখানে লুজ পাউডারটা অ্যাপ্লাই করে নিলাম। তোমরা অবশ্যই কম্প্যাক্টও দিও, তাহলে খুব ভালো হবে। আমি এখানে দিইনি। এবার হচ্ছে ফরএভার 52 এর এই আইশ্যাডো প্যালেটটা। আর হ্যাঁ, আই মেকআপ আমি যেটা আজকে করছি সেটা হচ্ছে একটা হাফ কাট কিস করছি ব্রাউন। তো দেখো কিভাবে করছি। ওখান থেকে প্রথমে একটা লাইট ব্রাউন শেড নিই, তোমাদেরকে শেডগুলো আমি দেখাতে ভুলে গেছি, তার জন্য সরি। তো আমি ওখান থেকে একটা লাইট কালারের ব্রাউন শেড নিই। আমি কী করছি এতক্ষণ ধরে, হ্যাঁ, লাইট কালারের ব্রাউন শেড নিই, খুব ভালো করে উপরে অ্যাপ্লাই করে নেবো। ক্রিজ লাইনটা খুব ভালো করে অ্যাপ্লাই করে নেবো দুটোতেই। তারপরে ওইখানটা কেটে দিলাম। তারপরে হচ্ছে পুরোটা তো আর দেখানো সম্ভব না, তাহলে ভিডিও অনেক বড় হবে, যার কোনো মানে হয় না। তো এবার হচ্ছে ডার্ক কালারের একটা আইশ্যাডো নিয়ে ব্রাউন, ওটা দিয়ে দিলাম। এবার হচ্ছে ক্রিজ লাইন ড্র করার জন্য তোমরা মিডিলে একটা রকম দাগ দিই, কেন ওরকমভাবে তো ক্রিজ লাইন একা এগুলো করা খুবই টাফ। তুমি অন্য কাউকে ক্রিজ লাইন করে দাও তো খুব সুন্দরভাবে হবে, কিন্তু একা ক্রিজ লাইন ড্র করা খুব টাফ। তো ওইভাবে করলে খুব সুবিধা হয়। তো দেখো, এইভাবে একটা ফ্ল্যাট ব্রাশের মাধ্যমে এটা করলাম। তারপরে ওইটাকে খুব সুন্দর করে একটুখানি বিউটি ব্লেন্ডার দিয়ে ড্যাব 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 করে নাও। না হলে কী হবে বলো তো, যখন তুমি আইশ্যাডো ওখানে দেবে না, তখন জিনিসটা দাগ পড়ে যাবে। কারণ এটা আমি নিজেই ফার্স্টে ট্রাই করে দেখতাম যে দাগ পড়ে যেত। তো এবার হচ্ছে একটা হোয়াইট কালারের আইশ্যাডো নিয়ে অথবা কম্প্যাক্ট নিয়ে তোমরা, আমি বলবো হোয়াইট কালারের আইশ্যাডোটাই খুব ভালো দেওয়া হবে ওখানে, ওটা দিয়ে ওটা করে নিও। তারপরে হচ্ছে একটা যে ফার্স্টে যে লাইট শেডটা দিয়েছিলাম সেই লাইট শেডটা নিয়ে সাইডে একটু অ্যাপ্লাই করে নিলাম। তারপরে হচ্ছে যে সবথেকে যে ডার্ক মারুন শেডটা আছে সেইটাকে নিয়ে সাইডে অ্যাপ্লাই করে নাও। তারপর হচ্ছে যে ফ্যাট ব্রাশটা দিয়ে তোমরা করেছিলে, কনসিলার লাগিয়েছিলে, সেইটা নেবে না, অন্য একটা ফ্ল্যাট ব্রাশ ওটা নিয়ে ওখানে খুব ভালো করে গ্লিটার না শিমার অ্যাপ্লাই করে দেবে। আর এইটা হচ্ছে এটাও শিমারই বলতে পারো, গ্লিটারই বলতে পারো, এটাকেও অ্যাপ্লাই করে দেবে। অবশ্যই যদি গ্লিটার গ্লু লাগিয়ে নাও তাহলে খুব ভালো হয়, বাট আমি লাগাইনি, আমার মনে হয় না যে দরকার হবে, কেন কাটক্রিজ করেছি, বাট এটা অত একবারে হেভি কাটক্রিজ করিনি, যে এটা হচ্ছে বিগিনার্সদের জন্য এই কাটক্রিজটা খুব সুবিধাজনক। সো তোমরা যদি এই কাটক্রিজের একটা ফুল আলাদা টিউটোরিয়াল চাও তাহলে অবশ্যই আমাকে কমেন্ট করতে পারো। এবার হচ্ছে কন্ট্রোল করে নিলাম, তখন পাউডারটা ছেড়ে নিলাম, কন্ট্রোলটা খুব ভালো। এবার হচ্ছে আমি এটা বরাবর বলে খাতরকে খিলাড়ি, এটা একটা চাপের বিষয়। আর হচ্ছে আমার ফেভারিট মাস্কারা, বেটার দ্যান সেক্স মাস্কারা,
খুব ভালো একটা মাস্কারা, মানে এটা হচ্ছে ওয়াটারপ্রুফ নয় বাট খুব ভালো ওয়াটারপ্রুফটা পাওয়া যায়, এটা আমি অ্যাপ্লাই করি। তো এখানে হচ্ছে এবার আমি ব্লাশ অ্যাপ্লাই করি, তারপরে হাইলাইটারটাও হচ্ছে বেনিফিটের হাইলাইটার একটা, মানে খুব ভালো। তারপরে হচ্ছে এখানে একটা, আজকে যদি আমি ফুল মেকআপ ক্রিমটা আজকে ভালো একবার ফিক্সারটা দিয়েই নিই, তো রিকোডেরই একটা ফিক্সার আমি দিলাম, তো ভালো করে শুকিয়ে নিচ্ছি, যদিও বা এসি চলছিল তবুও হাত দিয়ে শুকিয়ে নিলাম। তার উপর দিয়ে আমি আরেকবার আমি এটা হাইলাইটারটা অ্যাপ্লাই করি না, মানে যেহেতু একটু গ্লসি টাইপের একটুখানি মেকআপ লুকটা আমি করতে চেয়েছিলাম সেহেতু। তো এখানে আমি নিউড লিপস্টিক দিয়ে দিচ্ছি আর হালকা করে মিডল টু ডার্ক লিপস্টিক। কিউট পার্টি তোমরা সব করার চেষ্টা করছি, অনেক ভালো আছে। আর কি বলেছিলাম যে একটা নতুন ধামাকা লুক নিয়ে আমি আসতে চলেছি, কেমন লাগলো সারপ্রাইজটা অবশ্যই জানিও। আজকে আমি লাইফে ফার্স্ট টাইম শাড়ি পরেছি, একবার পরেছিলাম আগের বছর, ওটা একদম মানে কোনো রকমের কাছের চুড়ি পরেছি, যেটাতে আমার টেনশন হচ্ছে যে ভেঙে মতন ঢুকে বুকে না যায়। তো আজকে হচ্ছে মহালয়, একটু পরেই মহালয় বাজবে, দাঁড়াও তোমাদেরকে দেখাই কটা বাজে, দেখো তো একটু পরে না কোনো দেরি আছে। তো মহালয় হবে, তো সবাইকে হ্যাপি মহালয়, খুব এনজয় করো। তো আজকে আমি এই লুকটা ক্রিয়েট করলাম তোমাদের, আর আজকে ফুল মেকআপ লুক ক্রিয়েট করেছি টোটালি। এটা তোমরা যে কোনো বিয়ের বাড়িতে, যে কোনো অনুষ্ঠানে, দুর্গা পুজোতে, মানে অল টাইমে তোমরা এটা করতে পারো। অঞ্জলি দিতে যাওয়ার সময় একটুখানি বেশি মেকআপ করাই যায়। তো ভিডিওটা কেমন লাগলো অবশ্যই জানি, আর লাইক সাবস্ক্রাইব কমেন্ট করতে একদম ভুলো না, অবশ্যই সাপোর্ট করো। এই দুর্গা পুজোতে একটা লাইক দাও, এটাই লাইক দাও, এটাই হচ্ছে আমার কাছে সবচেয়ে বড় গিফট তোমাদের কাছ থেকে পাওয়া। আর সামনেই আমার বার্থডে আছে, তো বার্থডের ক্ষেত্রে একটা লাইক একটুখানি দেওয়াই যায় না, যাতে এইটুকু গিফট একটুখানি দেওয়াই যায় আমাকে। তো চলো পুরো ভিডিওটা জানিও কেমন লাগলো, আর লাইক করো লাইক করো লাইক